এই যে ব্যাপারটা কি শুনি। কি ব্যাপার তোমরা এখানে? বাবা, ছেলে মানুষের কিন্তু একটা সীমা আছে। বাড়ি থেকে চলে এসেছো, কাউকে বলে আসোনি? তুমি জানো বাড়ির কি পরিস্থিতি, জ্যাঠাইয়ের কি অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মানুষটা। শোন পুলু, তুই আমার সঙ্গে এইটা করলি তো, এই কথার খেলাপটা করলি তো তুই। আমি এই যে বাড়ি থেকে চলে যাব, কোনোদিনও তোর সঙ্গে আমার আর দেখা হবে না। অজন্তা এরম করে না, এত রাগ করো না। রাগ তোমাকে মানায় না, তোমাকে রাগ ঝাল একদমই মানায় না। দেখুন, আমরা কিন্তু সব শুদ্ধ হাজির হয়েছি। বাড়ি ফিরিয়ে না নিয়ে কিন্তু যাব না। আমিও বাড়ি ফিরবো না। মেজদা, ও মেজদা, সবচেয়ে বড় ভুল আমি করেছি মেজদা। আমি আমার অধিকারের বাইরে গিয়ে তোমাকে অপমান করে ফেলেছি। মস্ত বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি আমার ভুল মেজদা, আমার ক্ষমা করে দাও মেজদা। ছাড় ছাড়, কান্নাকাটি করিস না। তোর মেজদা যেরকম তুই সেরকমই বলেছিলি, তার আছে নাকি? মিচকা, চলো বাড়ি চলো। তোরা তো বাড়ি ছিলি না, তোরা কখন এলি? আমি কাল ফিরেছি, আর বাবিন আজ সকালে। দেখো মিচকা, মাকে আমরা কিচ্ছু বলতে পারিনি। মা যদি শোনে না এই কথা যে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো, মা সহ্য করতে পারবে না। মা আসতে চাইছিল তো, কিন্তু মাকে আমরা আসতে দিইনি। তুমি যতক্ষণ না ফিরছো মিচকা, আমরা মাকে আনতে পারছি না। এরকম করো না প্লিজ, চলো। না রে, আমার মতন একটা লম্পট দুশ্চরিত্র চরিত্রহীন মানুষ ও বাড়িতে গেলে ও বাড়ির কোনো মান থাকবে না। বাবা, তোমাকে যে যা খারাপ খারাপ কথা বলেছে, যে যা অপমান করেছে, তারা সবাই কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে। প্লিজ বাবা, বাড়ি চলো। না না, আমার জন্য কাউকে কষ্ট পেতে হবে না। এই তুই অনেক নাটক করেছিস, এবারে যদি না যাস তাহলে আমরা চ্যাংদোলা করে নিয়ে যাব। তুমি বুঝতে পারছো না বাবা, সকাল থেকে বাড়ির লোকজন কেমন টেনশন করছে তোমায় নিয়ে। তুমি এখানে আছো তো আন্দাজ করতে পারছো না। মাও কান্নাকাটি করছে খুব। থাক থাক থাক, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না, আর কোনো কথা শুনতেও চাই না। না, শুনতে তো তোমায় হবেই বাবা। আচ্ছা, একটা মানুষের সাথে এতগুলো বছর তো থাকলে, কাটালে, একদিন সে কি একটা বলে দিল আর তার উপর রাগ করলে চলবে বাবা? এতগুলো বছর ও বাড়িতে কাটিয়ে লাভটা কি হলো? কেউ তো চিনলো না ও বাড়িতে। সেটা বাবিন আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে মেজদা। আমি এই অনধিকার চর্চার এ জীবনে কখনো করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, মস্ত বড় ভুল হয়ে গেছে, বলছি তার করবো না। তুমি কেন আবার ইমোশনাল হয়ে যাচ্ছ? হ্যাঁ, কেন কান্নাকাটি করছো? ও বাবা, সবাই না খুব কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা মানুষ খুব কষ্ট পাচ্ছে। তুমি যদি এখন আমাদের সাথে বাড়ি না ফেরো, তাহলে জ্যাঠাইকে আমরা কি উত্তর দেব, কি জবাব দেব আমরা জ্যাঠাইকে? এবারের মতো আমায় ক্ষমা করে দাও মেজদা। তুমি যদি বাড়ি না ফেরো, তোমার ছেলেমেয়েরা ভাববে তুমি আমার ওপরে রাগ করে শুধুমাত্র আমার জন্য বাড়ি ফিরছো না। এই অপরাধের বোঝা নিয়ে আমি সারা জীবন ভাতের গ্রাস মুখে তুলতে পারবো না। পটকা, তুমি আবার এইভাবে কথা বলছো কেন? যেমনটা বুঝেছি তেমনটাই বলছি বাবিন। শুধু ছেলে মেয়েরা ভাববে বলে আমাকে তুই ও বাড়ি ফিরতে বলছিস? আর কে কে ভাববে সেটা বোঝার ক্ষমতা যদি তোমার না থাকে, আমি নিজের মুখে বলবো না। আমি তো ঠিক করেছি ও বাড়িতে আমি ফিরবো না, পাহাড়ে চলে যাব, পাহাড়ে পাহাড়ে গিয়ে থাকবো। তোদের না আমি মাথা হেট করে দিয়েছি তো, আমি আর ও বাড়িতে কখনো ফিরবো না। শোন ভজন, তুই যদি এখন না যাস তাহলে আমরা সব চ্যাংদোলা করে তোকে তুলে নিয়ে গিয়ে দিয়ে আসবো দাদার কাছে। তারপর দাদা তোকে শেকল দিয়ে বাঁধবে,
নাকি বকে চোখে ঘরে বন্ধ করে রাখবে সেটা দাদার ব্যাপার, কারণ আমাদের দায়িত্ব তখন শেষ। কি বলো তোমরা? অবশ্য আমি এখানে সবাইকে চিনি না। তুমি এখানে কাকে চেনো না? আচ্ছা, উনি হচ্ছেন ডক্টর কৌশিক বসু, উনি হচ্ছেন গুনগুনের বাবা। আর এইটা হচ্ছে আমাদের মানে চিনি শ্বশুর মশাই, ওনার নাম হচ্ছেন মিস্টার পার্থ চ্যাটার্জি। আর এই হচ্ছে রূপাঞ্জন, আমাদের জামাই। বাবা, এতক্ষণ আমি কোনো কথা বলিনি, এবার একটু বলবো। জানি মানে এতক্ষণ আপনার ভাইয়েরা কথা বলল, আপনার ভাইপো বলল, আপনার ছেলে বলল। আমি অবশ্য এই তালিকার মধ্যে পড়ি না, আমি তো পরের বাড়ির ছেলে, জামাই। ওই যে কথায় বলে না, ওই জন জামাই ভাগনা তিন নয় আপনা। আমি জানি না আপনি আমার কথা শুনবেন কি না, তাও একটু বলি। আমি তো প্রত্যেক দিন আপনাদের বাড়িতে যাই। কেন জানেন? এই আপনাদের সবাইকে দেখবো বলে যাই। যদি একজনও কেউ না থাকে না, মানে ওই যাওয়ার আনন্দটা আর বেঁচে থাকে না। তাই আমি বারবার যাই। আমি জানি সেদিন চিনি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আমি এই বিষয়টাকে সমর্থন করি না। কিন্তু আপনি জানেন বাবা, চিনি কিন্তু বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেনি, খুব কষ্ট পেয়েছে। আপনি বলুন, এতগুলো মানুষকে আপনি কষ্ট দিয়ে কি আপনি ভালো থাকবেন? বলুন। মেচকা, পুটু পিসিও শ্বশুর বাড়ি যায়নি, আমাদের বাড়িতেই আছে, সারাক্ষণ কান্নাকাটি করছে। জানো পুলু কাকু, এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা আমার বাবার। আসলে আমার বাবাই তো অপরাধ করেছে। মেচকাকে প্রথমে বাবাই অবিশ্বাস করেছে, তাই বাবার কষ্টটাই সবচেয়ে বেশি। মেচকা, তুমি চিন্তা করো না, আমি বাবাকে বুঝিয়ে বলেছি, বাবা আর কখনো তোমার সঙ্গে এরকম করবে না, আর বাবা কখনো তোমাকে আর শাসন করবে না। তুমি দেখো, আমি বলেছি। আমি পরের বাড়ির মেয়ে, তোমার নিজের ছেলের বউও নই মেচকা। কিন্তু কোনোদিনও তুমি আমাকে তেমন কিছু বুঝতেই দাওনি। চিরটা কাল তুমি আমাকে এই বাড়ির মেয়ে হিসেবেই দেখেছো, আর আমিও তো সেটাই বিশ্বাস করি মেচকা। কিন্তু আজ যদি তোমাকে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের আর লজ্জার শেষ থাকবে না মেচকা, মুখ দেখাবার জায়গা থাকবে না। কাকে ফিরিয়ে নিয়ে যাবে? কাকে? যাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে তার সঙ্গে তো বাড়িতে থাকতে পারবে না। আমার থেকে তো খারাপ লোক পৃথিবীতে হয় না। আমার সঙ্গে কেন থাকবে? এক বাড়িতে বসবাস করবে কেন? আর তাছাড়া তোমরা তো এখনো কেউ জানোই না যে আমি 1,60,000 টাকা নিয়ে কি করেছি। তাহলে সেদিনের থেকে আজকে কি বদল হয়ে গেল বলো তো? কি বদল হয়ে গেল? পুলু, আমি বাড়ি যাচ্ছি, কিন্তু তোর সঙ্গে একটা শর্ত রইল। কাউকে বলা চলবে না যে আমি কেন টাকাটা ধার নিয়েছি, এটা কাউকে বলতে পারবি না। বল, তাহলে আমি 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 বাড়ি যাবো।